নমস্কার। আমরা যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন আলোচনা করছিলাম তারই আজকে সপ্তম পর্ব, অর্থাৎ আমরা বর্তমান সামগ্রিক পরিস্থিতিতে যেখানে ঠিক আজকে আমরা আছি, সামগ্রিক পরিস্থিতি, সেইখানে কোথাও আমাদের নতুন করে শুরু করতে হবে। আর যারা শুরু করেছি তাদের জন্য সেই শুরুটা থেকে আমাদের যে অনেক দূর এগোতে হবে এবং সেই এগোনোটা নিরন্তর, এবং সেই এগোনোর পথে বিস্তর বাধা বিপত্তি, পথে হোঁচট, বারবার জানা জিনিস ভুল করা, ভুলে যাওয়া, যেটা ক্লাসে শুনি, বারবার শুনি বা শুনে চলেছি, সেই জিনিস বাহ্য চেতনায় যখন থাকি সাধারণ জীবন, তা সেখানে ভুলে যাওয়া, এই জিনিস চলে। এবং এই জিনিসটাকে কি করে একটা স্থায়িত্ব দেওয়া যায়, সেইটা হচ্ছে সাধনা। একটা জিনিস তো আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে এতদিন ধরে এত ক্লাস আপনারা শুনছেন, দেখছেন অনলাইনে বিভিন্ন বিষয়ে, সব জিনিসকে স্মৃতিতে ধরে রাখা যায় না। এটা স্মৃতির সীমাবদ্ধতাও বটে, আবার এটা ভগবানের অশেষ দানও বটে। সব জিনিস স্মৃতির ভান্ডারে সংরক্ষিত হলে স্মৃতি ওভার ফ্লাডেড হয়ে যেত। তাহলে আমরা কি করে মূল জিনিসটাকে আমরা আমাদের জীবনে অনুসরণের জন্য আমরা দিশা হিসাবে গ্রহণ করতে পারি? একমাত্র যদি মূল সত্যটাকে যদি চেতনার মধ্যে নিতে পারি, এবং এই চেতনা কিন্তু অনেক গভীরের জিনিস। চেতনা এমন একটা জিনিস যেটাকে স্মৃতি দিয়ে ধরে রাখার দরকার হয় না। সেটা একদম চেতনার ভিতরে যদি পতিত হয়ে যায়, সেটা প্রতি মুহূর্তে সেই চেতনা আমাকে ভিতর থেকে পরিচালিত করে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সমস্যায় এবং বিভিন্ন প্রেক্ষিতে। সুতরাং একটা জিনিস আমরা বুঝতে পারি যে একটা মানুষের মধ্যে বহু রকমের ব্যক্তিত্ব আছে এবং বহু রকমের চেতনার স্তরবিন্যাস আছে। ধরা যাক যে মানুষটা ভীষণ খুব উদার অনেক দিক থেকে, পাশাপাশি তার মধ্যে প্রায় সমান্তরাল না হলেও অনেকাংশে তার মধ্যে কৃপণতা থাকতে বাধ্য। যে অনেক সহিষ্ণু অনেক বিষয়ে, সে হয়তো একটা সামান্য বিষয়ে সে খুবই অসহিষ্ণু, সামান্য বিষয়। সুতরাং এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। এক মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম, শোনা যাচ্ছে তো? আচ্ছা, তো এখন আমাদের এই যে আত্মবিরোধ প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, এবং এই আত্মবিরোধটাকেই সমাধান করতে হবে। সেটাই সাধনা যদি কিছু হয়, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে আত্মবিরোধ আছে, পরস্পর বিরোধিতা আছে স্বভাবের এবং চেতনার, দৃষ্টিভঙ্গির। আমি যখন এই জায়গাটায় ধরুন এখন বলছি, তখন আমার একরকম দৃষ্টিভঙ্গি, যখন একদম জাগতিক স্তরে নেমে এসে আমার যে অন্তজ জীবনের যে মানুষ, যে আমার উপর একান্তভাবে নির্ভরশীল, সে বাড়ির কাজের লোক হোক, জন্মজুর হোক, তার
সাথে আমার যে দেওয়া নেওয়ার সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সেখানে হয়তো দেখা যাবে যদি নিজেকে আত্মবিশ্লেষণ করি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই সময়ে একটা আদর্শের কথা যে বলছে, সে বাস্তবে যখন সেই সম্পর্কের মধ্যে থাকে তখন কিন্তু সেই আদর্শের সাথে বাস্তব ঘটনার মিল থাকে না, বিপরীত। অর্থাৎ এখানে উদারতার কথা বলছি, মহত্বের কথা বলছি, কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সংকীর্ণ চেতনার পরিচয় দিচ্ছে। এই যে স্ববিরোধিতা, এটাকে বলে আত্মবিরোধ। এই আত্মবিরোধ কিন্তু আমাদের একটা জীবনের, প্রত্যেক মানুষের জীবনের একটা বড় সমস্যা। এবং এই সেই জন্য একটা মানুষকে বলা যাবে না সে একটা নির্দিষ্ট ব্যক্তিত্বের অধিকারী। একটা মানুষের মধ্যে একাধিক ব্যক্তিত্ব থাকে, বহু ব্যক্তিত্ব, এবং বেশিরভাগ সেই ব্যক্তিত্ব হচ্ছে পরস্পর বিরোধী। মানে এখন একরকম, পরে আর একরকম। এর মধ্যে কোনো হারমোনি, সংহতি খুঁজে পাওয়া যায় না। এই সংহতিটা একমাত্র পেতে পারি, একমাত্র, এবং তা কিন্তু আমাদের সাহায্য করতেও পারে, নাও করতে পারে। এটা নির্ভর করছে আমি কিভাবে প্রতিদিন মুহূর্তগুলোকে আমি কিভাবে নিজেকে দেখব এবং সেই মতো নিজেকে আত্মনিরীক্ষণ করব, এবং প্রতিটি মুহূর্ত কিভাবে নিজেকে পরিচালিত করব। এত ক্লাস যার দেখার বা করার বা বলার সুযোগ নেই, তার প্রগতি কিন্তু আমার আপনার থেকে অনেক বেশি হতে পারে। কিন্তু এটা কোনো নির্ণায়ক হচ্ছে আমার আন্তরিকতা, আমার আস্পৃহা। সেটা হচ্ছে যে জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করলে এই আত্মবিরোধটা চলে যাওয়া একমাত্র সম্ভব, সেটা হচ্ছে আমাদের অন্তরাত্মা। তার কারণ আমাদের যদি অন্তরাত্মার সাথে আমাদের সম্পর্কের কোনো চেষ্টা বা অনুশীলন না থাকে, এবং অন্তরাত্মা বিষয়ে আমাদের আগ্রহ যদি একদম বাস্তবে, হাতে কলমে, অনুশীলনে যদি আমাদের আগ্রহ না থাকে, যদি আমাদের আগ্রহ থাকে প্রত্যেকটা অনলাইন ক্লাস মন দিয়ে অ্যাটেন্ড করব, অথচ একদম যেখানে আত্মনিরীক্ষণ করা দরকার সেই সময় নেই, সেই ইচ্ছা নেই, সেই ধৈর্য নেই, তাহলে ব্যাপারটা প্রায় গোল্লা, শূন্যের মতো দাঁড়াবে। নিট ফলটা গোল্লা। আর সেটা এত যৎসামান্য যে সেটা প্রগতিটা বোঝা যায় না, ধরা যায় না, এবং এত স্লো, এবং তার জন্য এত রকম পারস্পরিক বিরোধী শক্তিদের আক্রমণ, এবং তার দ্বারা অধিকৃত হয়ে যাই আমরা, সেটা আমরা বুঝতে পারি না। সেই জন্য ওই একটাই পথ, যেটা আমরা আগেও বলেছিলাম, আত্মার জাগরণ। তার কারণ আমরা যদি আত্মাকে বাদ দিয়ে আমার মন, প্রাণ, দেহের যে অনুশীলন আমরা বা তাদের নিয়ে যে জীবনের কারবারটা করি, তার পিছনে এমন সমস্ত শক্তি এবং স্তর বিন্যাস তার আছে যে আমরা একটা জায়গায় আমাদের থিতু হতে দেয় না, আমাদের সংহত হতে দেয় না। কেন সংহত করার শক্তিটাই রয়েছে, হারমোনাইজ করার শক্তিটাই রয়েছে, সমস্ত প্রকৃতির যে সত্তাগুলো তাকে তুলে ধরা এবং তাকে একসাথে গ্রথিত করার আসল শক্তিটা, সামর্থ্যটা রয়েছে আমাদের প্রত্যেকের অন্তরাত্মায়। এই কেন যদি মনের কথা বলি, মনের নানান স্তর বিন্যাস আছে। মন কখনো নির্দিষ্টভাবে, নিরপেক্ষভাবে সাধারণ মানুষের মধ্যে কাজ করে না। মানে মনের কাজ মানে হচ্ছে নিখাত, তার মধ্যে একটা চিন্তন শক্তি, বিচার শক্তি, তার মধ্যে একটা নিখাত ভাবনা, যেখানে অন্য কোনো প্রভাব নেই। আমরা যদি নিজেকে অনুশীলন করে দেখবার চেষ্টা করি, দেখব বেশিরভাগ মানুষের মন কার্যত
আমি পড়াশোনা করছি, বক্তৃতা দিচ্ছি, কোনো একটা বিষয় লিখছি, এই সময়টা বাদ দিলে কার্যত বাকি যে সময়টা আমরা সাধারণভাবে আমরা আমাদের জীবনে অনেকটা সময় কাটাই প্রতিদিন, দেখা যাবে যদি বুঝতে শিখে থাকি বা এতদিনের ক্লাসে যদি সেগুলো মনে থেকে থাকে, যে কোনো কোনো মানুষের মন দেহাশ্রিত, অর্থাৎ দেহ চেতনার কবলে। দেহ চেতনার কবলটা কি? এমন কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো যান্ত্রিক এবং সেই অভ্যাসগুলো তার একান্ত আসক্তি আছে তাতে, এবং সেই অভ্যাসগুলো সে ছাড়াতে চাইলেও ছাড়াতে পারে না, বা ছাড়ানোর জন্য যে অদম্য তার আস্পৃহা বা ইচ্ছা শক্তি সেটা তার নেই। বেশিরভাগ মানুষ দেহ চেতনার কবলে এবং প্রাণ চেতনার কবলে। দেহ চেতনার কবলে বোঝা যাক জিনিসটা, অর্থাৎ আমি জানি এই অভ্যাসটা আমার শরীরের পক্ষে, আমার শরীরের মধ্যে ভারসাম্য আনার পক্ষে, আমার জীবনের সংহতি বিধানের পক্ষে এই অভ্যাসটা খারাপ করা যায়। ধরা যাক আমাকে বলা হলো যে আমি যে ধরনের খাবার খাই সেইখানে যেটাকে বলে কার্বোহাইড্রেট খাওয়ার পরিমাণটা আমার খুব বেশি, ফলে আমার শরীরের মধ্যে এত ক্যালোরি সঞ্চিত হচ্ছে, সেইটার থেকে শরীরের নানান রকম ব্যাধি। আমাকে বলা হলো যে বেশ কিছু খাবার যেগুলো আমি পছন্দ করি, খুব পছন্দ করি আমার টেস্টের জন্য, সেই খাবারগুলোকে, অধিকাংশ খাবারগুলোকে বাদ দিতে হবে খাদ্য তালিকা থেকে। তাহলে আমার শরীরের মধ্যে যে ক্যালোরির যে বিপুল সঞ্চয় সেটা কমে এসে শরীরের মধ্যে একটা ভারসাম্য হবে। বেশিরভাগ মানুষই দেখা যায় একান্ত রোগগ্রস্ত হয়ে হসপিটালাইজেশন হলে তার একটা মোক্ষম শিক্ষা হয়, সে তারপরে বাধ্য হয় সেই মোক্ষম, সেই যন্ত্রণা, দুঃখ, সেই বিপদের থেকে একটা শিক্ষা নিয়ে হয়তো সে বাকি জীবনটা হয়তো সেই নিয়মটা পালন করে। ততদিনে তার জীবনের একটা সিংহভাগ জীবন চলে গেছে, আসল সময়টা চলে গেছে। বাকি সময়টা যখন পড়ে রয়েছে বার্ধক্য জীবনে, সেই সময় আর সে করলো আর না করলো, জীবনের আসল সময়টাকেই তো সে মানে হারিয়ে ফেলেছে। তো দেখা যায় যে বেশিরভাগ মানুষের মননটা, যেটা নির্দিষ্ট সময়ে সে যে মনন করে, একটা চিন্তন করে, কিন্তু অধিকাংশ সময় যখন বাকি সময়টা থাকে তার মন কিন্তু বেশিরভাগ সময় দেহাশ্রিত, অর্থাৎ দেহের অভ্যাস থেকে সে জানে এগুলো আমার করা উচিত নয়, এইগুলো খাওয়া উচিত নয়, এগুলো করা উচিত নয়, ঘুম থেকে এতটার সময় ওঠা উচিত, তবে শরীরের মধ্যে যে সক্রিয়তা, মেটাবলিজম সেগুলো বাড়বে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা করে উঠতে পারে না। আবার বেশিরভাগ মানুষ, তার মন কিন্তু প্রাণাশ্রিত, প্রাণজ, অর্থাৎ প্রাণের ধর্ম হচ্ছে তার মধ্যে প্রচুর আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষাগুলো অত্যন্ত স্থূল হতে পারে, প্রচন্ড ভোগবাদী হতে পারে, আবার খুব সূক্ষ্মত সেই আকাঙ্ক্ষাগুলো একটা সুন্দরের মোড়কে সে আকাঙ্ক্ষাগুলোকে সে পরিতৃপ্ত করে, এবং সেই আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করতে গিয়ে তার মন দিয়ে যেটা আদর্শগতভাবে যেটা বোঝে যে এইটা করার জন্য আমার এতটা সময় দেওয়া উচিত, এইভাবে অনুশীলন করা উচিত, এর জন্য লেগে থাকা উচিত, প্রতি মুহূর্তে আত্মনিরীক্ষণ করা উচিত, নিজের জীবনটাই হচ্ছে একটা অ্যাডভেঞ্চার অফ কনসাসনেস, সেটা সে বুঝতে পারছে, কিন্তু তার প্রাণজ আকাঙ্ক্ষা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে তাকে এমন কিছু আমোদ আহ্লাদ
সেটা একান্ত খুব স্থূল হতে পারে, খুব দৃষ্টিকটু হতে পারে মানুষের চোখে, সমাজের চোখে, বা সমাজের চোখে সেটা দৃষ্টিকটু না হলে সেটা বেশ সুন্দর পরিশীলিত হতে পারে। কিন্তু আফটার অল সেটা এমন আকাঙ্ক্ষা, আমার এই মূল যে লক্ষ্য, যে সংকল্প অগ্রগতির জন্য, সেখান থেকে কিন্তু সে অনেকটা সময় আমার আকাঙ্ক্ষা জনিত যে প্রাণসত্তা সে মনের মধ্যে হস্তক্ষেপ করছে, মনের উপর ইন্টারভেন করছে। সে মনের মধ্যে যে নিখাদ মনন সেটাকে করতে দিচ্ছে না, বা আত্মনিরীক্ষণ। সে অধিকাংশ মানুষের মন হচ্ছে প্রাণাশ্রিত, অর্থাৎ বাসনা, নানান রকম সূক্ষ্ম বাসনা, ভোগ এবং আকাঙ্ক্ষার দ্বারা সে প্রলুব্ধ বা পজেসড, অধিকৃত। এখন প্রশ্ন হচ্ছে, আমি সংকল্প করলাম, এই ক্লাসগুলো দেখে হঠাৎ আমার ইচ্ছা হলো যে না, আমার মধ্যে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো থেকে মুক্ত হতে হবে, এবং আমি এই ত্রুটিগুলোর জন্য শিকার না হই। সাধারণ মানুষ কি করে? সেই সংসর্গ থেকে সে নিজেকে দূরে রাখে। অর্থাৎ যেখানে যে সমস্ত পরিবেশের মধ্যে একটা ভোগবিলাসিতা আছে, যে সমস্ত সঙ্গী সাথীরা খুব ভোগবহুল, বিলাসবহুল জীবন যাপন করে, আমি সে সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি, বা সেখান থেকে আমি পালিয়ে থাকছি, পালিয়ে না, ওর মধ্যে থাকলেই তো আবার ওর মধ্যে আমি গিয়ে পড়বো। মা অদ্ভুত অনুশীলন দিয়েছিলেন, বলছে না, এটাও আদর্শ পথ নয়। বা আমি খুব নীরবতা পছন্দ করি, শান্তি পছন্দ করি, সংসারে বেশি ঝামেলা পছন্দ করি না, সুতরাং আমি নিজেকে একদম গুটিয়ে নিয়েছি সংসার থেকে, একদম নিজেকে একাকী করে নিয়েছি, আমি সাথেও পাচ্ছি থাক, তাই আমি সাথেও থাকি না, পাঁচেও থাকি না। আস্তে আস্তে যে জিনিসগুলো আমি এড়াতে চাই, যে জিনিসগুলো আমি বিব্রত করে, সেই জিনিসগুলো থেকে আমরা কে সাধারণত নিজেদেরকে এসকেপ করি, একটা পলায়ন মনোবৃত্তি, যে না, ওর মধ্যে আমি ও ঢুকবো না, ওগুলোকে আড়াল করি, ওগুলোকে ভয় পাই, ওগুলো দেখলে খুব বিব্রত বোধ করি, অস্বস্তি লাগে। মা বলছেন ভারী সুন্দর, বলছেন না, দেখো, আমরা এমন একটা জীবনে বাস করি, আমরা তো প্রত্যেকেই, বেশিরভাগ মানুষই তো সংসারী, সমাজজীবী মানুষ, আমরা তো সন্ন্যাসী নই। তা আমাদের তো এই জীবনটার মধ্যে দিয়ে একটা উন্নত জীবন, যেটাকে দিব্য জীবন বলা হচ্ছে, মানে খুব প্রতীকী অর্থে একটা মহত্তর জীবনের কথা বলা হচ্ছে। আমাদের তো মানুষ তো আর, গোটা মানুষ তো আর তপবনে চলে যেতে পারবে না। পৃথিবীর মানুষ, তাদের যদি উন্নতি বিধান করতে হয়, তাদের যদি চেতনা অনুসরণ করতে হয়, তাদের তো কোনো উপায় নেই। তারা তো সংসার ধর্ম ছেড়ে বিভাগী হয়ে তপবনে যেতে পারবে না। তাদের এই জীবনটাই হচ্ছে তাদের ক্ষেত্র, এই জীবনের মধ্যেই তাকে পেতে হবে, এবং সেটাই হচ্ছে আদর্শ রাস্তা। তাহলে তো সমাজ, অর্থনীতি, তারপরে পারিবারিক জীবন, সবকিছুই তাহলে সন্ন্যাস জীবনে পরিণত হয়ে যাবে। সেটা তো আদর্শগত ভাবে কখনোই কাম্য না, সেটা সম্ভব নয়। এটা মুষ্টিমেয় কিছু মানুষের জন্য সম্ভব হতে পারে সন্ন্যাস জীবন, বৈকুণ্ঠের জীবন, বা মোক্ষের জীবন, বা নির্বাণের সাধনা। সেটা তো আমার সাধারণ মানুষের জন্য না। সাধারণ মানুষের জন্য হচ্ছে এর মধ্য দিয়ে পথ কেটে যেতে হবে। none can reach heaven who has not go through hell. সাবিত্রী সে মহাকাব্য। স্বর্গের পথ নরকের মধ্য দিয়ে, কখনো স্বর্গতে যাওয়া যাবে না নরককে বাইপাস করে, একেবারে বাস্তব কথা। none can reach heaven who has not passed through hell. তো তাহলে কি করতে হবে? তাহলে আমাদের নিজেকে নিয়ে পরীক্ষা দিতে হবে যে আমি কতটা স্থির, আমি কতটা ধীর, আমি কতটা সহিষ্ণু, আমি কতটা নিরপেক্ষ, আমি কতটা উদার, আমি কতটা সংযমী, আমি কতটা মিতভাষী। ঠিক প্রয়োজনের বেশি শব্দ প্রয়োগ, যত বেশি আমরা শব্দ ব্যবহার করব, তত বেশি আমরা অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় চিন্তা ব্যক্ত হবে।
বেশি কথা বলা মানেই হচ্ছে অপ্রিয় জিনিসকে ব্যক্ত করা, চেতনার মধ্যে একটা অস্থিতি, একটা মানে আনইজিনেস আসবে। কেন আমাদের মধ্যে কথা হচ্ছে আমরা একটা পিস চাই, পিস এবং পিসের সাথে সাথে নীরবতা। এই দুটো কিন্তু অধ্যাত্ম জীবনের বা অধ্যাত্ম কথাটা যদি ব্যবহার নাও করি আমরা, একটা যেখানে ঠিক আছে মানুষ আজকে অ্যাভারেজ, সেইখান থেকে মানুষকে যদি উঠতে হয়, একটা অপেক্ষাকৃত একটা আকাঙ্ক্ষিত সমাজ, আকাঙ্ক্ষিত জীবন, আকাঙ্ক্ষিত সভ্যতা আমরা কল্পনা করি, স্বপ্ন দেখি, আমাদের এখান থেকে উঠতে হবে। কেন আমরাই বস্তুত যা, আমাদের সমাজও তাই, আমাদের রাষ্ট্রও তাই, আমাদের দ্বারা নির্বাচিত সরকারও তাই, নির্বাচিত সাংসদও তাই, সেই চেতনার প্রতিনিধি, গণচেতনার প্রতিনিধি, সেই প্লেটোর কথা। সুতরাং বস্তুতপক্ষে আমাকে এবং আমাদেরকে উঠতে হবে। উঠতে হলে আমাদেরকে নিজেদের এই অ্যাসিড টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। আমি যেগুলো চাই সেগুলো ঠিক আমি অর্জন করতে পারছি কিনা, তার একমাত্র আদর্শ পন্থা হচ্ছে তার বিপরীত অবস্থার মধ্যে আমি কিরকম আছি। অর্থাৎ আমি নীরবতা, ভিতরে যে নীরবতা, শান্ত ভাব, ভিতরে যে স্থিতি, ভিতরে যে আনন্দ, বস্তু নিরপেক্ষ আনন্দ, শর্ত সাপেক্ষ আনন্দ, কোনো আনন্দ নেই, তার কোনো গ্যারান্টি নেই। শর্ত সাপেক্ষ আনন্দ আমরা প্রত্যেকেই চাই এবং সেটাকেই আমরা বড় বেশি তাতে আমরা আসক্ত। তাই জন্য আমাদের জীবনে এত ঢেউ ওঠে, এত ঝড়, এত ভাবে আমরা বারবার ভূপতিত হই। সেই ঝড়ের ধাক্কায় যেমন গাছ নুয়ে পড়ে, ডালপালা ভেঙে পড়ে, আমাদের জীবনটাও তাই। এর মধ্য থেকে যদি আমাদের একটা অন্য জায়গায় পৌঁছতে হয়, বিপরীত অবস্থার মধ্যে থেকে আমাকে বুঝতে হবে। সেটাই আমার মাপকাঠি চেতনার উত্তরণের। অর্থাৎ আমি চাই নীরবতা, আমি চাই স্থিতি, আমি চাই প্রশান্তি। এবার আমার বাড়িতে যদি কেউ লোকজন না থাকে, আমি একাই থাকি, আমার কাজের লোক আছে, কাজ করে দিয়ে চলে যায়, রান্না বান্না একটু করি, বেশিরভাগটাই কাজের লোক করে দেয়, আমার কোনো ঝঞ্ঝাট নেই। এবার আমি একা একা থাকি, পড়াশোনা করি, গান বাজনা শুনি, ধ্যান ধারণা করি। এবার আমার মধ্যে সেই গুণগুলো অর্জিত হয়েছে কিনা, স্থিতি, সমতা, তিতিক্ষা, প্রশান্তি, নীরবতা, সহিষ্ণুতা, উদারতা, স্থিতপ্রজ্ঞতা, এগুলো পরমানন্দ, ব্লিস, এগুলো সত্যি সত্যি আমি অ্যাচিভ করেছি কিনা, এটা বুঝতে হলে আমাকে নেমে আসতে হবে গণ চেতনার মধ্যে, নেমে এসে বুঝতে হবে সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি কিরকম। সেইটা কিন্তু আমাদের কাছে একমাত্র অগ্নি পরীক্ষা। সেখানে যদি আমরা পাশ করি, বুঝবো যে আমার চেতনার উত্তরণ হচ্ছে। এবং আমাদেরকে কিন্তু এইভাবেই অনুশীলন বা সাধনা করতে হবে। আমি ধ্যান করব, নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় বেছে নেব নীরবতা ও ধ্যানের অভ্যাস, এবং সেই প্রকৃত নীরবতা এবং ধ্যানের মধ্যে দিয়ে আসবে প্রশান্তি, পিস। এবং সেই পিস না থাকলে কোনো কিছুই ঠিক মতো আমরা বুঝতে পারবো না, ধরতে পারবো না, অনুসরণ করতে পারবো না। হাত পিছলে পিছলে, ছলকে ছলকে সব সরে যাবে আসল লক্ষ্যটা, যদি নীরবতা এবং প্রশান্তি যদি নিজের মধ্যে নামাতে না পারি। এবং এটার জন্য আমাদের নির্দিষ্ট সময় বেছে নিয়ে একটু অনুশীলন করতে হবে। আমরা আগেও সেটা বলেছি, কিন্তু সেইটা ভিতরে স্থিতি হয়েছে কিনা, সেটার মধ্যে একটা সলিডারিটি, তার মধ্যে একটা ঘনত্ব, সেটা আমাদের চেতনার সমগ্র সত্তার মধ্যে সে স্থায়িত্ব নিয়েছে কিনা, সেটা উপরের একটা আবরণ না একেবারে ভিতর পর্যন্ত সেটাকে বদলে ফেলছে কিনা, সেটার একমাত্র কোষ্ঠীপাতর যাচাই করা হচ্ছে আমি যখন বিপরীত পরিস্থিতিতে থাকব। অর্থাৎ আমি যে স্থিতি চাই, যে নীরবতা চাই,
আমি যদি সেই নীরবতার অ্যাসিড টেস্ট যদি আমি একটা কোলাহল জনতার মধ্যে 5টা লোকের 5 জনের নানান রকমের চেতনার মিশ্রণ একটা সংসারের মধ্যে আমি যদি তার মধ্যেও নিজেকে ঠিক রাখতে পারি, এবং মা বলছেন এটাই হচ্ছে আদর্শ পথ সাধারণ মানুষের জন্য, তোমার আমার জন্য, যারা আমরা চাইছি বর্তমান অবস্থা থেকে উঠতে। সুতরাং প্রতিকূলতা কিন্তু আমাদের কাছে প্রকৃত অগ্রগতির নির্ণায়কের মানদণ্ড। প্রতিকূল পরিবেশ আমার কাছে, আপনাদের কাছে আমাদের অগ্রগতির নির্ণয়ের প্রকৃত মানদণ্ড, যে প্রতিকূল পরিস্থিতিতে আমি কিরকম আছি। এটা কিন্তু একটা বড় কথা। আর একটা কথা হচ্ছে যে আমাদের যে একটা মানুষ বিভিন্ন তার পরস্পর বিরোধী চেতনা, কখনো সে উদার, কখনো সে সংকীর্ণ, কখনো সে সহিষ্ণু, কখনো সে খিটখিটে, এই যে স্ববিরোধিতা, এইটাকে একমাত্র হারমোনাইজ করতে পারে আমাদের অন্তরাত্মা। এবং আমাদের মধ্যে যে ত্রুটিগুলি, এই ত্রুটিগুলি দেখে আমরা যেন নিরাশ না হই। এই ত্রুটিগুলি মানে হচ্ছে, এই ত্রুটিগুলি আমাদের সামনে যখন আসে, আমরা যখন দেখবার অভ্যাস করেছি, আমার ত্রুটিকে প্রকৃতভাবে দেখার অভ্যাসটাও একটা অভ্যাস, প্রকৃতভাবে আমার ত্রুটিগুলোকে দেখতে শেখাটা একটা অনুশীলন। সাধারণ মানুষের মধ্যে আগ্রহ নেই, ইচ্ছাও নেই, সে বোঝেও না, সে সবসময় নিজের যেটা সেটাকে সে জাস্টিফাই করে, সমর্থন করে, ফলে তার মধ্যে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা খুব ক্ষীণ। কিন্তু আমাদের মতো মানুষের কাছে সেটা কিন্তু, প্রত্যেকটা ত্রুটি আমাদের কাছে কিন্তু একটা প্রগতির সহায়। কারণ আমার একটা ত্রুটি যখন আমি বুঝতে পারছি এটা আমার ত্রুটি, তৎক্ষণাৎ সেটা আমাকে ধাক্কা দিচ্ছে চেতনার মধ্যে, যে এত ক্লাস শুনেও, এত ক্লাসে আলোচনা করো, এত কিছু বক্তৃতা করার পরও আমি এই। সুতরাং ত্রুটি কিন্তু নেতিবাচক দিক থেকে কিন্তু একটা সদর্থক ভূমিকা আছে আমার নিজেকে দেখার। এই ত্রুটি আমাকে দেখিয়ে দিচ্ছে ঠিক আমি কোথায় আছি। আর প্রত্যেকটা ত্রুটি থেকে যে অভিজ্ঞতাগুলো হয়, সেই অভিজ্ঞতাগুলো আত্মার মধ্যে তার একটা চেতনার স্তরে সেগুলো কিন্তু এক রকমের সংরক্ষিত থাকে, সেটা একটা স্টোর হাউসের মতো থাকে, স্টোর হাউস। এবং সেটা থাকে চৈত্য পুরুষের, অর্থাৎ আত্মাকে ঘিরে একটা যে বলয় যেটা মানুষের মধ্যে আছে, তার মধ্যে স্টোর হাউসের মতো সমগ্র অভিজ্ঞতাগুলো কিন্তু সঞ্চিত হতে থাকে, স্টোর হতে থাকে। অনেকটা বলা যায় বোঝবার সুবিধার জন্য ব্যাপারটা ঠিক এরকম আক্ষরিক অর্থে গুদামজাত হতে থাকে সমস্ত অভিজ্ঞতাগুলো, এবং সেই অভিজ্ঞতাগুলো তাকে কিন্তু ম্যাচিওর করে। এবং আত্মার ব্যক্তিত্ব, চৈত্য পুরুষের ব্যক্তিত্ব আরো সংহত হয়। প্রত্যেকটা অভিজ্ঞতা যা সে অর্জন করছে, যা তার মধ্যে প্রথিত হচ্ছে, পুঞ্জীভূত হচ্ছে অভিজ্ঞতাগুলো বীজাকারে, তাতে তার চৈত্য পুরুষের যে পার্সোনালিটি, সে আরো অনেক বেশি সংহত, অনেক বেশি কম্পোজড। কোন কোন মানুষ আছে খুবই সাধারণ, একটা খুব নিষ্পাপ প্রাণীদের মতো। যেমন আমার বাড়িতে একটা সুন্দর গোল্ডেন রিট্রিভার আছে, সিংহের মতো দেখতে। আমি যখন ওকে দেখি, কি অসামান্য সারল্য আর নিষ্পাপ তার চাহনির মধ্যে, তার অঙ্গভঙ্গির মধ্যে, তার চলাফেরার মধ্যে, তার অভিব্যক্তির মধ্যে, আমার ভিতরে ওকে দেখে একটা বিমল আনন্দ, অদ্ভুত ফিল করি। সেটা তার প্রাণীদের সারল্য, কোনো প্রাণীদের মধ্যে যুক্তি নেই, বুদ্ধি নেই। সেই যখন কোনো একটা জিনিস, গাছের ডাল আমার বাগানে, সে যখন দৌড়ে সে আমার গাছের প্রচুর ফুল ভেঙে ফেলেছে ইতিমধ্যেই, এই সিজনাল ফুল, এত সে আনন্দে লাফালাফি করে। কিন্তু কখনো আমার তার প্রতি এতটুকু বিরক্তি বা রাগ হয় না, কেন ওটা সারল্য, তার আনন্দ। ওর ভালো মন্দ বোধটাই নেই যে কষ্ট করে আমি সিজনাল ফুলগুলো ফুটিয়েছি, আজকে ওই গাছের মধ্যে দিয়ে দৌড়দৌড়ি করার ফলে গাছের ফুল অনেক ভেঙে যাচ্ছে, সে বোধটা যদি থাকতো সে করতো না। এই আদিম সারল্যটা পশুদের জন্য মানানসই।
মানুষের ক্ষেত্রেও এই কিছু আদিম সরলতা আছে। যারা ভুল করে, যারা অবলীলাক্রমে তারা এমন কিছু করে যে তারা নিজেও জানে না তারা সেটা ভুল করছে, কারণ তারা ওই প্রাণীদের মতোই, তাদের মধ্যে মানে প্রাণজ এবং দেহজ প্রবৃত্তিগুলো প্রবল, তার মনের পরিস্ফুটন, চিন্তন শক্তির যে পরিস্ফুটন সেটা হয়নি। কারণ হচ্ছে তার মানব জন্ম হয়তো কয়েকটা মাত্র দু একটা জীবনের পরেই তার এই মানব জন্ম, মানে তার অনেক জন্ম পেরিয়ে সে আসেনি। এমন বহু মানুষ আছে যারা ডোন্ট কেয়ার আশেপাশে কি হলো, আমার জন্য আশেপাশের লোকের খুব একটা অসুবিধা হচ্ছে কিনা, চোখটা যেন সোজা, দৃষ্টি সোজা, আশেপাশে তার দৃষ্টি যায় না যে ডাইনে বায়ে পিছনে আমার মুভমেন্টের জন্য, আমার জীবনের জন্য আশেপাশের কি অসুবিধা হচ্ছে, তাদের মধ্যে কোনো খারাপ প্রভাব পড়ছে কিনা। এটা কিন্তু তারা ইচ্ছাকৃত করছে না, তারা এতটাই অ্যানিম্যাল লাইক সিম্পলিসিটি, অর্থাৎ তাদের রিবার্থটা খুব কম হয়েছে। সেই জন্য মা বলছেন এইভাবে কাউকে বিচার করো না, কেন ওর বোঝবার ক্ষমতাটাই নেই যে ভুল করছে। ও যে জানে না সেটাও সে জানে না, অর্থাৎ একটা কোনো জিনিস যে জানে না, ও যে জানে না এটা মূর্খতা, সেটাও সে জানে না। সুতরাং তুমি কাকে দোষারোপ করবে? তার কারণ তার ওই যে দুটো কয়েকটা মাত্র জন্মের পরে এসছে, একটা অ্যানিমাল লাইক তার লাইফ, তার মধ্যে কোনো ভালো মন্দ এইসব কোনো তোয়াক্কা নেই, বিচার বিশ্লেষণ নেই, সেই চলছে একটা অ্যানিমাল ইনস্টিংক্টের মতোই। তার মানে কি, তার চৈত্যের মধ্যে পূর্বজীবনের অভিজ্ঞতাগুলো এতটাই কম, তার রিবার্থের সংখ্যা এতটাই কম যে সেখানে সেটা খুব ব্যক্তিত্ব সম্পন্ন চৈত্য পুরুষ হয়ে ওঠেনি, কম্পোজড হয়ে ওঠেনি। সেটা যথেষ্ট মাত্রায় পরিস্ফুট হলে যতখানি পরিশীলিত একটা জীবন হওয়া উচিত সেটা হয়নি। কারণ সেটা হতে গেলে তাকে অনুশীলন করতে হবে, এবং সে যদি তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কেউ যদি তাকে ফ্যাসিলিটেটর হিসেবে, গাইড হিসেবে তাকে সাহায্য করে, দেখো তুমি এইভাবে চলছো, তুমি হয়তো বুঝতে পারছো না, তোমার জন্য অন্যের অসুবিধা হচ্ছে, কিন্তু দেখো ডান দিকে চেয়ে দেখো, বা দিকে চেয়ে দেখো, পিছনে চেয়ে দেখো, পিছনে মুখ ঘুরিয়ে দেখো, দেখো অন্যদের দেখো এই অসুবিধা, এইভাবে যদি কেউ তাকে গাইড করে, তার জীবনটাকে অগ্রগতির পথে ফ্যাসিলিটেট করে, তখন সে ভাবতে শিখবে। এখানে হচ্ছে একটা ভূমিকা আমাদের, যে আমরা যেন ফ্যাসিলিটেটর হতে পারি, আমরা যেন তার ক্ষেত্রে গাইড, পথপ্রদর্শকের মতো যেন তাকে দেখিয়ে দিতে পারি। তখন তার মধ্যে যদি অনুসন্ধিৎসা আসে, তার মধ্যে যদি প্রশ্ন আসে, তার মধ্যে যদি নিজের দিকে তাকাবার ইচ্ছা আসে, তখন কিন্তু সে তার বর্তমান জীবনটাকে পাল্টানোর জন্য সে অনেক কিছু এফোর্ট করবে, সে প্রচেষ্টা করবে, এবং প্রচেষ্টা করতে গিয়ে যে সমস্ত অভিজ্ঞতা, ভুল করবে, হোঁচট খাবে, আবার ঠিক করবে, এই সমস্তগুলোই কিন্তু আমাদের চৈত্য পুরুষের মধ্যে অভিজ্ঞতাগুলো কিন্তু বীজা আকারে সঞ্চিত হয় এবং সেগুলো থেকে যায়। এবং সেই জন্য আমরা সরল মানুষের জীবন, মানে যার জীবনে কোনো সংঘাত নেই, সংঘর্ষ নেই, বৈচিত্র্য নেই, জটিলতা নেই, সাথে পাশে থাকে না, সবকিছুকে এড়িয়ে চলতে চায়, সে মানুষের জীবনের মধ্যে কোনো রকম রিচনেস নেই, সমৃদ্ধি নেই, এবং সেই মানুষের জীবনের বহু ব্যক্তিত্বের যে উদ্ঘাটন, পরিস্ফুটন, সেটার সম্ভাবনা খুবই কম। সে তো সবকিছু থেকে নিজেকে এড়িয়ে রাখছে। সেই জন্য যত বেশি চেতনায় উঁচুতে ওঠা যায়, যত বেশি চেতনায় উঁচুতে ওঠা যায়, তত বহুল ব্যক্তিত্বের, বহু স্তরের ব্যক্তিত্বের অধিকারী হওয়া যায়, বহু স্তরের ব্যক্তিত্ব, মানে এবং সেটা উইথ রিচনেস, সমৃদ্ধ। এবং আমাদের সেই জন্য বলা হয় সাধারণত যে আমাদের 365 রকমের নাকি মতো ব্যক্তিত্ব আছে। সেই জন্য বেদেও এটা খুব উল্লেখ আছে। বেদে বলছি যে একটা মানুষের মধ্যে 3 বা 33 বা 33 শত বা 33 সহস্র দেবতারা বাস করতে পারেন।
কেন ওটা হচ্ছে দেখবেন 33 সহস্র দেবতা, কেন বলা হচ্ছে 3 গুণিতক, সব তৎসের সাথে 3 দিয়ে গুণ করা যায় বা 3 দিয়ে ভাগ করা যায়। 3 কেন? মন প্রাণ দেহ, 3 ইন্টু। এবং দেবতা মানে এখানে দেবতাটা হচ্ছে, দেবতারা প্রত্যেকটা একটা শক্তির মুক্ত আধার। তাদের সৃষ্টিতে সাবিত্রী মহাকাব্যে সুন্দর আছে, তাদের সৃষ্টি করা হয়েছে, তারা অদেহী, কিন্তু তারা একটা সত্তা, আমাদের মতো রক্ত মাংসের সত্তা না, কিন্তু তারা একটা জীবন্ত সত্তা, তারা একটা বিশেষ গুণের অধিকারী। বিভিন্ন দেবতারা বিশ্ব পরিচালনার জন্য তারা বিভিন্ন শক্তি দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছে, ওভার মেন্টাল লেভেলে, অধিমানস লেভেলে। সেটা আমরা প্রথম ক্লাসে সুন্দর করে আলোচনা করেছিলাম যে সেখানে দেবতাদের সৃষ্টি হয়েছে। এখানে খুব সিম্বলিক্যালি অর্থাৎ 3 বা 33 বা 33 শত বা 33 সহস্র দেবতারা আমাদের মধ্যে বাস করতে পারেন। অর্থাৎ যত বেশি আমাদের মধ্যে রিচনেস আসবে অভিজ্ঞতার, তত বেশি সেই ধরনের শক্তি, সেই ডেইটিরা তারা আমাদের মধ্যে অবস্থান করবেন, তারা আমাদের মধ্যে নেমে আসবেন, তাদের অবতরণ হবে আমাদের জীবনে, আর আমরাও আমাদের উত্তরণ হবে। সুতরাং এই হচ্ছে পথ। এবং কেউ যদি সত্যিকারের উন্নতি করতে চায়, নিতান্ত সময় কাটানোর জন্য যারা করছেন, সবাই সবকিছু করতে পারেন, তাতে কোনো বাদ নেই, প্রত্যেকের তো স্বাধীনতা আছে, কিন্তু সে সত্যি সত্যি চাই যে এই জীবনে কি করলাম, এই খোঁজটা পেয়েছি একটা সুন্দর সানলিট পাথে, আচ্ছা কতটুকু হলো আমার, তার জন্য আমি কি এফোর্ট দিলাম, তার জন্য কতটা আমি আন্তরিক সিনসিয়ার। নিজের কাছে নিজে যখন জিজ্ঞাসা করব, তখন যদি উত্তরটা যদি খুব স্যাটিসফ্যাক্টরি না হয়, পরের মুহূর্তে আমি অনেক বেশি সিনসিয়ার হওয়ার চেষ্টা করব। এখানে মানে নিরাশ হওয়ার, ডিপ্রেসড হওয়ার, অনুশোচনার কোনো জায়গা নেই। অনুশোচনা করলে তার মধ্যে একটা নেগেটিভিটি আসে, অনুশোচনার কোনো স্থান নেই। যা হয়েছে হয়েছে গতকাল পর্যন্ত, আগামীকাল থেকে আবার নতুন জীবন। এখানে যখন চলে যাব, বাইরের দেহটা যখন মৃত্যু এসে নিয়ে চলে যাবে, বস্তুত কিছুই মৃত্যু হয় না, দের ইজ নো ডেথ মা বলছেন। আবার সত্যি সত্যি কোনদিন ডেথ নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা করব। আমাদের দেহের মৃত্যু হয়ে যায়, কিন্তু দেহের মধ্যে যে মন প্রাণ এবং দেহের যে সত্তা, তারা নিষ্ক্রান্ত হয়ে চলে যায়। তারা আবার ইউনিভার্সাল ফোর্সেস এর মতো সেই সমস্ত শক্তিরা আবার যখন নতুন দেহ একটা আসে তার মধ্যে প্রবেশ করে। ইটস এ কন্টিনিউটি। এবং আমার এই জীবনের অগ্রগতি যে ওই যে সমস্তটা আমার চৈত্যের মধ্যে থেকে যাচ্ছে, আমার দেহ চলে যাওয়ার পরে চৈত্য, সেই চৈত্যটা যখন আর একটা শরীরে আসবে, এই সমস্ত অভিজ্ঞতাগুলো পূর্ব জীবনে যে আধারে ছিল, তারপরে সেইখান থেকে সে উপযুক্ত পরিবেশ সহযোগিতা পেলে সে তারপর থেকে তার উপর দাঁড়িয়ে, সে অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে সে জীবন শুরু করবে। সুতরাং আমার এই জীবনের প্রোগ্রেসের উপর নির্ভর করছে কিন্তু আমার পরের জেনারেশন এর প্রোগ্রেস। আমার শরীরটা মৃত্যুতে, আমার শরীরটা ছাই হয়ে যাবে, বা অন্য সম্প্রদায়ের মতো আমাদের শরীরটাকে সে কবরস্থ করবে, কিন্তু আমার এই যে প্রোগ্রেস, আমার এই অন্তরাত্মা চৈত্য পুরুষ, এই জীবনের তার যে অভিজ্ঞতা, বা আমার ভিতরে যদি খুব সাধনা করি, আমার যে একটা প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন, কম্পোস্ট, সুগঠিত মন, সুগঠিত প্রাণ বা সুগঠিত দেহ সত্তা, যেটা বলে মেন্টাল, ভাইটাল এবং ফিজিক্যাল সিথ, সেটা ওই বিশ্ব প্রাণ, বিশ্ব মন এবং বিশ্ব জড়ের সাথে চলে যাবে, কিন্তু ডিসপার্স হয়ে যাবে না, ছড়িয়ে যাবে না সাধারণ মানুষের মতো। সে একটা আকার নেবে, এবং সে আকার নিলে হবে কি, সে যখন অন্য একটা মানুষ একটা দেহে জন্মগ্রহণ, একটা শরীর আসবে, আমার এই আগের যে অন্তরাত্মা চৈত্য পুরুষ, সে যদি সেই শরীরটা আসে, সে আমার জীবনে যেটুকু প্রোগ্রেস করেছি সেটা কিন্তু পুঁজি নিয়ে সে একটা শিশুর জীবন শুরু হচ্ছে, যে শিশুর মধ্যে আমার চৈত্য পুরুষ আসছে।
আর আমি যদি বেটোফেনের মতো একজন বিরাট সঙ্গীতজ্ঞ হই, আমার যদি ফাইনেস্ট ভাইটাল ওয়ার্ল্ডের যদি সেটা কম্পোজড আকারে ইউনিভার্সাল লেভেলে সেটা থাকে, কেউ যদি একজন ভালো সঙ্গীতজ্ঞ সাধনা করে অর্কেস্ট্রার, সে যদি গ্রহিষ্ণু হয়, রিসেপ্টিভ হয়, বেটোভেনের ওই সুগঠিত সেই সঙ্গীতের যে এটা, তার যে ভাইটাল সিডটা, ইমোশনাল সিডটা, সে কিন্তু তার মধ্যে অবতরণ করবে। সুতরাং আমার প্রোগ্রেস উপর নির্ভর করছে আগামী প্রজন্মের প্রোগ্রেস, অর্থাৎ আমাদের প্রোগ্রেসের উপর নির্ভর করছে আগামী প্রজন্মের প্রোগ্রেস। আমরা কি রেখে যাব, কি আমাদের পরবর্তী প্রজন্ম ক্যারি আউট করবে, ক্যারি ফরওয়ার্ড হয়। যেমন আপনি যখন ব্যাংক ব্যালেন্স সব রেখে যান, আপনার সন্তানরা তখন কি হয়, তাদের নমিনি টমিনি করে রেখে গেলেন, সেগুলো তার কাছে প্রাপ্তি, অর্থাৎ আপনার রেখে যাওয়া জিনিসটা তখন সেইটা নিয়ে সে শুরু করলো একটা সাপোর্ট তার জীবনের, একটা প্রাথমিক অবলম্বন যে বাবা এইটুকু রেখে গেছে, এইটার উপর দাঁড়িয়ে আমি এখন যদি একটা ভবিষ্যতে কিছু করি, একটা অর্থনৈতিক স্বনির্ভর হওয়ার জন্য, একটা যদি ব্যবসা করি, একটা স্টার্ট আপ বিজনেস করি, সবকিছু এভরিথিং ইজ কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউটি বলে কিছু নেই গোটা পৃথিবীতে, এবং চেতনার স্তরেও তাই। সুতরাং বস্তুতপক্ষে আমাদের জীবন একটা অন্তহীন প্রগতির জীবন। আমরা চাই বা না চাই, আমাদের উপর নির্ভর করছে পরবর্তী প্রজন্ম, পরবর্তী নেক্সট সিভিলাইজেশন। সুতরাং আমরা মনে করি আমার শরীরটা চলে গেল, মৃত্যু হয়ে গেল, সব চুকে গেল, একদম না, একদম না, এটা ক্যারি ফরওয়ার্ড। এই হচ্ছে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আমাদের একটা নতুন জীবনের সন্ধান, এবং সেই সন্ধানে আমরা যেন সবসময় সজাগ সচেতন থাকি, চোখ কান খোলা রাখি, আর কোনো কিছু যেন পালাতে না চাই, পলায়ন বৃত্তি নয়, তাই বলে খাল কেটে কুমির আনাও নয়। খাল কেটে কুমির আনা, তুমি যেটা জানো ওটা তোমার পক্ষে ক্ষতি, তুমি সেই বিষটাই পান করছো, সেটা হচ্ছে আর এক আহাম্মকের কাজ, একটা স্টুপিডিটির কাজ। কিন্তু একটা পরিস্থিতি যদি এসে পড়ে, তুমি সেই পরিস্থিতি থেকে বেরোতে পারো, সেইটার মধ্যেই তুমি রয়েছো, তোমার সংসার জীবন কি, সামাজিক জীবন কি, তোমার কর্মজীবন কি, সেইখানটাকে অ্যাকসেপ্ট করে তার মধ্য থেকেই তোমার পিস, কোয়াটিটিউড, স্টিলনেস, তোমার মধ্যে স্থিতপ্রজ্ঞতা, তোমার মধ্যে উদারতা, তোমার মধ্যে প্রভাব মুক্ত চেতনা, ইম্পার্সোনাল কনসাসনেস, তুমি কারো পক্ষেও নও, তুমি একটা নিরপেক্ষ সত্যের দৃষ্টি তুমি তার মধ্য দিয়ে তুমি অনুশীলন করছো, অ্যাচিভ করছো। তার মধ্যে এই পরিস্থিতির মধ্যে থেকেই শুধু ডিফিকাল্টি টার্ন ইনটু অপরচুনিটি। যদি সত্যি সত্যি কেউ যদি সত্যের জীবন চায়, সত্য সন্ধানের জীবন, কিন্তু ডিফিকাল্টি টার্ন ইনটু অপরচুনিটি। আর যে ডিফিকাল্টি বলে, সে একদম ফেলিওর, একদম সাধারণ চেতনার মানুষ। সে মুখে সে লাইভ ডিভাইন বক্তৃতা দিতে পারি, লিখতে পারি, আমি গুগল মিটে আপনাদের সামনে অনেক কথা বলতে পারি, কিন্তু যে ডিফিকাল্টিটাকে ডিফিকাল্টি বলে কাঁদুনি গেয়ে গেল চিরকাল আর দোষারোপ করে গেল, বুঝতে হবে সে ঠিক জায়গায় নেই। সে মেন্টাল লেভেলে একটা পণ্ডিত হতে পারি আমি, আসল জায়গাটায় আমি বুঝতে পারছি, তাহলে বুঝতে হবে যে আসল জায়গাটা আমি ধরতে পারিনি। যদি কাঁদুনি গেয়ে যাই যে অন্যকে দোষারোপ করছি, ভাই তোমাকে তো ডিফিকাল্টি থেকেই ডিফিকাল্টির উপরে যাওয়ার জন্য বলা হয়েছে, তো সেটা তুমি সেই অ্যাডভান্টেজটা তুমি কিভাবে নেবে, কিভাবে ব্যবহার করবে, কিভাবে শিক্ষা নেবে, সেটা তোমার ব্যাপার। তোমাকে কেউ হাত ধরে সে স্পুন ফিডিং এর মতো করে দেবে না, স্পুন ফিডিং এর সময় চলে গেছে। এই হচ্ছে আমাদের একটা নতুন জীবনের সন্ধান। ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।